বুঝছি ব্যথা হলে ব্যবস্থাই করি। এদিক এদিক দিয়ে আসো। না অসুবিধা নাই, এবারে থাকলে সমস্যা কোথায়? দাও এমআরআই রিপোর্টটি দাও। তুমি এদিক দাও, দরকার লাগলো। তোমাদের বলুর প্রথম রোগী হলো অ্যাডভোকেট স্বপন। পিএলআইডি শুরু করছো? পিএলআইডি নিয়ে অনেক কথা, যে সবাই বলে যে পিএলআইডি কি? পিএলআইডি হলো ডিস্ক প্রলেপস, স্পাইনের মেরুদণ্ডের নিচের অংশে লাম্বার ডিস্ক L45S1 ডিস্ক প্রলেপস হয়ে গেছে। ডিস্ক প্রলেপসের কারণে সে ব্যথা উঠলে কি বেহুশ হয়ে যাও, ব্যথা উঠলে আর দাঁড়াইতেই পারে না, কোনোভাবে দাঁড়ানোই যায় না, এখনো এক পায়ে দাঁড়াই আছে। অপর দিকে তারা এমআরআই করে, কোনো সমস্যা নাই বাবা, গেলে গেলাম যদি থাকেন কোনো সমস্যা নাই, থাকতে পারেন, থাকতে অসুবিধা কোথায়? ওনার এই যে এই হিপ জয়েন্টটা এখানে জাম্প হয়ে যাওয়ার কারণে তার ফিল লাগিয়েছে এখানে। যাই হোক, ওনারা এমআরআই করেন এখানে। তো এমআরআই করার পর সেই এমআরআই পয়েন্টের মালিক, আচ্ছা সরওয়ারবিন জাকিরকে কবে দেখিয়েছেন? হ্যাঁ আজকে দুই সপ্তাহ ধরে দেখাইতেছেন উনি এখানে। এখানে দেখানোর পরে এইসব ওষুধ খেয়ে কি কোনো লাভ হইতেছে? কিছুটা হয়েছে, মানে ব্যথা একটু কইছে আমার এই বিষয়ে আছে। তো এই ওষুধগুলো খাইতেছে, খাওয়ার পরে এমআরআই রিপোর্টে বলা আছে L45S1 ডিস্ক সরে গেছে। আমাদের এখানে আসলে আমরা যা করি, কিরাম আপনার কিরাম? আবুল কাসেম, বাড়ি বরুড়া থানা দক্ষিণ হোসেনপুর খোলবাসী ইউনিয়ন। চল উঠেন না, এখানে উঠেন না, বেড থাকুক না, বেড এখন থাকুক, তোমার বলিও না, এখন বলিও না। আমরা সবার প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে এই যে এটা কোন সাইড ঘুরে না, উপরে উঠানো যায় না, এই যে এদিকে আর উঠে না, একেবারে আটকাই গেছে। এটা এখান পর্যন্ত শেষ, এখানে এটাও জাম। তারপর আমরা তাকে ফিজিক্যালি ট্রিটমেন্ট করবো, অ্যাডজাস্টমেন্টের আওতায় নিলাম এইমাত্র। আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। বদিয়া পায় বন্ধ, পুরো বন্ধ আরো বেটি নিচে গায়, মাথা তোমার উচ্চতা দেখো। এই আজকে আমরা তাকে তার প্রথম সেশন চিকিৎসা দিই। আমরা গতকালকে তোমাকে প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে ভিডিওটা ক্লোজ করতে পারিনি। আমরা প্রত্যেকটা প্রথম সেশন দিয়ে চিকিৎসা ক্লোজ করি, এই তো। তাই প্রথম সেশন চিকিৎসার পর তার ডেভেলপমেন্ট পিএলআইডি এবং তার আমরা পিএলআইডির বাইরে তার একটা সমস্যা পাইছি, সেটা হলো তার পায়ের পেশিতে ব্লকেজ। পেশিতে ব্লকেজ, সেটা ভেরিকোজ নয়, একটা পেশিতে ব্লকেজ আসছিল, সেই ব্লকেজটা যখন ছুটাই দিছি তখন কালকে রাত 8টার সময়, তখন সে যাইয়া অনেকটা ডেভেলপ হয়ে গেছে নাকি। কিন্তু এর আগে কোমরে যত কাজ করছি উন্নতি নেই। তা এখন রিপোর্টটাকে আমরা কি বলবো? এমআরআই রিপোর্টে বলা হয়েছে পিএলআইডি L45S1। এখন এইটার ফলে পায়ে যদি ব্লকেজ হয়ে থাকে সেটা শুনেবেন কি দিয়া? আপনার কাছে সেই সুযোগ নাই। এখন যে তুমি দাঁড়াইছো, আগে তো একটু সুবিধা, আলহামদুলিল্লাহ। আরে এখন তো দাঁড়াইছো, এইভাবে দাঁড়াইতে পারতা না? এইভাবে সোজা দাঁড়াইতে পারতাম। এই যে হাঁটি আইছো, এইভাবে আসতে পারতা? আলহামদুলিল্লাহ একটু সুবিধা। আলহামদুলিল্লাহ। সুবিধা কত পার্সেন্ট আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি আলাদা করেছে। আরে পার্সেন্টেজটা বলবা না তুমি, 100 মধ্যে কত? 10, 15, 20, 30? না, দুই দিনে আজকে 30-40% 40% হয়ে গেছে। হ্যাঁ, তো 40% হয়ে গেছে বলতে তাহলে 40 যদি 20% করে ডেলি হয় তাহলে 5 থেকে 6টা চিকিৎসা, সেসব চিকিৎসা দিলে রোগী সুস্থ হয়ে যাবে। বা 7টা সেশন লাগবে, সর্বোচ্চ 8টা।
40,000 টাকা খরচ হইব নাকি? Yes. এই 40,000 টাকা তো আমার এখানে আসার আগে তো 40,000 গেছে গা, না বেশি গেছে? এই যাই হোক, সমস্যা নেই। গেছে গা। হিসাব কি মানবে? না না, অপর দিকে অপারেশন করলে কি হইতো? Operation- আরো বিপদ হয়ে যেত। তাই সব মিলে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।